Dear student, welcome to our online class. I am Upama Das, Tamta Adarsh Uccha Vidyalay, Sharasti Chatpur. How are you? Hope you are well. In my previous class, I discussed with you how to transfer affirmative to negative. Today, I am going to discuss with you how to transfer from assertive to interrogative and assertive to exclamatory. ট্রান্সফরমেশন করার আগে তোমাদের অবশ্যই চিনতে হবে যে সেন্টেন্সটা দেওয়া আছে কোশ্চেনে সেটা কি নিয়ে, সেন্টেন্সটা কি ওইটা সম্পর্কে আমি আমার গত ক্লাসগুলোতে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের সংজ্ঞা এবং উদাহরণগুলো দিয়েছি। আজকেও তোমাদের সুবিধার জন্য অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা আবার একটু বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি রিডস এ বুক, হি রাইটস এ লেটার, এই ধরনের বাক্যগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় সে ধরনের বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন হোয়াট ইজ ইউর নেম, হাউ আর ইউ, এই সমস্ত বাক্যগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করার জন্য কতগুলো আমাদের নিয়ম মানতে হয়, সেই নিয়মগুলো আমরা একটু দেখি এক্সাম্পলের মাধ্যমে। He is going to school. He is going to school. এই ধরনের এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি হবে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি এটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি তাহলে সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে সেটাকে অবশ্যই কী করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এটাকে নেগেটিভ করতে হলে কী আনতে হবে, নট আনতে হবে, আর অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হবে। তাহলে হবে এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ, তাহলে আনতে হবে ইজ নট he going to school, এবং সবার শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে হি ইজ গোয়িং টু স্কুল, এই সেন্টেন্সটা আছে কি অ্যাফার্মেটিভে, এটাকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে আমরা কি নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম, এবং প্রথমে আনতে হবে কি অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এবং সেন্টেন্সের বাকি অংশ, এবং সবার শেষে একটা হবে কি কোশ্চেন মার্ক। আবার এমনই আমরা আরেকটা সেন্টেন্স দেখি, হি ইজ reading a book. এই সেন্টেন্সটাও কিন্তু অ্যাফার্মেটিভে আছে, এখানে কোনো নট বা নেভার এরকম কিছু নাই। তাহলে আমরা বুঝতে পারলাম কি এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকেও যদি আমরা ইন্টারোগেটিভে করতে যাই তখন কিন্তু কী করতে হবে, আমাদের এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পর একটা নট আনতে হবে। তাহলে হি ইজ রিডিং এ বুক, এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ, তাহলে প্রথমে আমরা আনবো কি অক্সিলারি ভার্বটা ইজ এবং ইজন্ট হি রিডিং এ বুক, তারপর একটা কোশ্চেন মার্ক। তাহলে এটা কিবা স্ট্রাকচারটা এমন হবে যে প্রথমে আনতে হবে কি অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস সেন্টেন্সের বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক। এবার আমরা 2 নম্বর নিয়মে আসি। দ্বিতীয় নিয়মের অনুসারে আমরা একটা প্রথমে উদাহরণে আসি।
he is not a bad student. এই সেন্টেন্সটা দেখে আমরা কি বুঝতে পারি? এটা একটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে এটাকে কি করতে হবে? আমাদের অ্যাফার্মেটিভে আনতে হবে। তাহলে অ্যাফার্মেটিভে আনতে হলে আমাদের অবশ্যই কি নটটা উঠিয়ে দিতে হবে। প্রথমে আনবে কি অক্সিলারি ভার্ব। ইজ হি এ ব্যাড স্টুডেন্ট? তারপর একটা কোশ্চেন মার্ক হবে। তাহলে এটা প্রথমটাতে যে নট আছে এজন্য বুঝতে পেরেছি কি এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো যখন আমরা কি এটাকে ইন্টারোগেটিভে আনবো তখন কি আমাদের নেগেটিভটা উঠে যাবে এবং অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, তারপর কি আসবে সাবজেক্ট এবং সেন্টেন্সের বাকি অংশ এবং সবার শেষে হচ্ছে কোশ্চেন মার্ক হবে। যে সে একজন কি খারাপ ছাত্র নয়, তাহলে সে কি একজন খারাপ ছাত্র? তাহলে এটা বুঝতে পারি কি এটা দিয়ে একটা এভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভে আনবো। তাহলে প্রথমে হবে অক্সিলারি স্ট্রাকচারটা হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস সেন্টেন্সের বাকি অংশ এবং নট উঠে যাবে প্লাস কোশ্চেন মার্ক। এবং 3 নম্বর নিয়ম অনুসারে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ইন্টারোগেটিভ করব? করিম went to market. করিম ওয়েন্ট টু মার্কেট। এটা প্রথমে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এটা হচ্ছে কি যেহেতু আছে ওয়েন্ট তাহলে বুঝবো কি এটা ফার্স্ট টেন্সে আছে। এবং এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এটাকে কিভাবে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব? আমাদের এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আনবো আমরা কি ডু ডাজ, আর যদি ফার্স্ট টেন্স হয় তাহলে আনবো কি ডিড। তাহলে এখানে ওয়েন্ট যেহেতু আছে তাহলে বুঝতে কি এটা কিন্তু কি ফার্স্ট টেন্স। তাহলে এটাকে নেগেটিভ করার জন্য আমরা ডিড আনবো। তাহলে প্রথম হবে কি ডিড অক্সিলারি ভার্ব ডিডন্ট, তারপর হচ্ছে সাবজেক্ট করিম। যেহেতু এখানে ডিড বসেছে তাহলে কি এটার প্রেজেন্ট ফর্মটা বসবে। তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্মটা কি গো। ডট করিম গো টু মার্কেট, তারপর একটা কোশ্চেন মার্ক। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা যদি কোনো একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটাকে আমরা টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট এবং ডাজ নট ব্যবহার করব। ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করে আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। কথা বলার সময় লাগাই দিলে কালিটা শুকায় বন্ধ আছে ক্যামেরা। তারপর এভরিওয়ান ওয়ান যুক্ত অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। কে ইন্টারোগেটিভ করার নিয়ম। গেটিভ
করার নিয়ম। এভরিবডি everybody likes an honest man. Everybody likes an honest man. এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই তখন আমাদের এভরিবডি এবং এভরিবডিটা উঠে যাবে এবং এটার পরিবর্তে আনবো কি আমরা হু, এবং একটা কি নেগেটিভ করার জন্য ডু নট, ডিড নট বা ডাজ নট টেন্স অনুযায়ী আনবো। তাহলে এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান, এখানে এভরিবডির পরিবর্তে আমরা আনবো কি হু। তাহলে এটা কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এটাকে আমরা যেহেতু লাইকস আছে তাহলে বুঝতে পারছি কি এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটাকে আমরা কি আনবো ডু নট বা ডাজ নট। তাহলে এখানে যদি এভরিবডি আছে তাহলে আমরা আনবো কি ডাজ নট। Who doesn't like an honest man, এবং সবার শেষে একটা কোশ্চেন মার্ক। তো এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান, এরকম এভরি যুক্ত সেন্টেন্সগুলোর পরিবর্তে আমরা আনবো হু, এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনবো ডু নট, ডাজ নট অথবা ডিড নট। তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসবে এবং সবার শেষে একটা কোশ্চেন মার্ক বসবে। এরকম আবার আরেকটা সেন্টেন্স দেখি। এভরিওয়ান likes একটু কেটে গেছে। everyone loves their mother. Everyone loves their mother. এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ আনতে যাই তাহলে করতে হবে who does not love their mother, এবং সবার শেষে একটা কোশ্চেন মার্ক বসবে। তাহলে এভরিওয়ান, এটার স্ট্রাকচারটা হবে এভরিওয়ান এবং এভরিবডির পরিবর্তে হু বসবে, প্লাস টেন্স অনুযায়ী ডু, ডু নট, ডিড নট, ডাজ নট এবং ডিড নট বসবে, প্লাস সেন্টেন্সের বাকি অংশ এবং প্লাস কোশ্চেন মার্ক বসবে। আসলে নোবডি যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব? নোবডি যুক্ত সেন্টেন্স, নোবডি যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের প্রথমে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে আনতে হবে। যেমন আমরা একটা উদাহরণে আসি, নোবডি
বিলিভ এ লায়ার। নোবডি বিলিভস এ লায়ার, তাহলে যেখানে নোবডি আছে তাহলে বুঝলাম কি এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এবার এটাকে ইন্টারোগেটিভ করতে হলে আমাদের নোবডির পরিবর্তে আনবো কি হু। হু বিলিভ এ লায়ার। হু বিলিভস এ লায়ার এবং সবার শেষে একটা কোশ্চেন মার্ক বসবে। তো নোবডি এবং নানযুক্ত কোনো সেন্টেন্সকে যখন আমরা ইন্টারোগেটিভে আনবো তখন সেটাকে নোবডির পরিবর্তে আমরা কি আনবো হু আনবো, তারপর সেন্টেন্সের বাকি অংশ এবং কি একটা কোশ্চেন মার্ক বসবে। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য প্রথম নিয়মটা দেখলাম যে কোনো সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটাকে কী করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, এবং দ্বিতীয় বাক্যে দেখলাম যে কোনো সেন্টেন্স যদি নেগেটিভ হয় সেটাকে ইন্টারোগেটিভ করার জন্য আমাদের কি করতে হবে নট, নো ইত্যাদি উঠিয়ে দিতে হবে এবং অ্যাফার্মেটিভ করে নিতে হবে। আর যে সমস্ত সেন্টেন্সগুলোতে অক্সিলারি ভার্ব থাকবে না সেগুলোতে টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট এবং ডিড নট বসাতে হবে। আর এভরিযুক্ত যে সেন্টেন্সগুলো থাকবে যেমন এভরিবডি, এভরিওয়ান, সেসব ক্ষেত্রে এভরি উঠে গিয়ে সেখানে হু এবং টেন্স অনুযায়ী ডাজ নট, ডু নট এবং ডিড নট বসাতে হবে। আর নোবডি বা নানযুক্ত সেন্টেন্সগুলোকে করার সময় আমাদের সেখানে নোবডি উঠে গিয়ে হু ব্যবহার করতে হবে এবং সবার শেষে একটা কি প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবার শেষে একটা কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। এবার আসো অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম। আমি তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সে সম্পর্কে প্রথমে বলা হয়েছে, এখন আসে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ প্রকাশ করা হয়, দুঃখ, কষ্ট, বেদনা ইত্যাদি প্রকাশ করা হয়, সে ধরনের সেন্টেন্সগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সবার শেষে অবশ্যই কি এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করার জন্য যে সকল নিয়মগুলো আছে সে সম্পর্কে আমি একটু আলোচনা করি। সবার প্রথমে it is a marvelous idea. এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অবশ্যই কি হোয়াট এবং হাউ দিয়ে শুরু করতে হবে। প্রথমে আছে কি ইট ইজ এ মার্ভেলাস আইডিয়া, এই সেন্টেন্সটাতে আমরা সবার প্রথমে আনবো কি হোয়াট, তারপরে আনবো কি এ অথবা এন। তাহলে যেখানে আইডিয়া, আইডিয়ারটা কি আছে এখানে ভাওয়েল আছে, তাহলে আমরা এখানে আনবো কি এন, হোয়াট অ্যান আইডিয়াস জেক্ট ইট ইজ, তারপরে এক্সক্লেমেটরি সাইন যে ইট ইজ এ মার্ভেলাস আইডিয়া, এটাকে আমরা কি হোয়াট দিয়ে করব। হোয়াট দিয়ে করলে প্রথমে কি হতে হবে হোয়াট, তারপরে হচ্ছে এ অথবা এন, তারপরে আইডিয়া, তারপরে সাবজেক্ট ই এবং সবার শেষে অক্সিলারি ভার্ব এবং সবার শেষে আছে কি এক্সক্লেমেটরি সাইন। এবং দ্বিতীয় আরেকটা আমরা বাক্য দেখি, you are very fortunate. এই বাক্যটাকে আমরা হাউ দিয়ে করব। তার হাউ দিয়ে করলে সবার প্রথমে ইউ আর ভেরি ফরচুনেট, সবার প্রথমে আনবে কি হাউ ফরচুনেট you
আর তারপরে এক্সক্লেমেটরি সাইন। তাহলে এগুলোকে হাউ এবং এই ধরনের বাক্যগুলোকে আমরা হাউ এবং হোয়াট দিয়ে করব এবং সবার শেষে কি হবে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হবে। এবং দ্বিতীয় বাক্যটা আমরা একটু দেখি। দ্বিতীয় রুল অনুসারে যে ধরনের বাক্য উইশ দিয়ে থাকবে সেই ধরনের বাক্যগুলোকে আমরা এক্সক্লেমেটরি করার সময় ইফ, হ্যাড অথবা উড দ্যাট দিয়ে করব। যেমন আই উইশ, I had the wings of a bird. I wish I had the wings of a bird. যে এখানে উইশ আছে, উইশের পরিবর্তে আমরা এখানে কি লিখব আই উইশ এর ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট। তাহলে আমরা এটা লিখতে পারি প্রথমে এক্সক্লেমেটরি করার জন্য ইফ আই, পরে পুরোটা অংশ একবার লিখে দিই ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তারপরে একটা প্রশ্নবোধক আর সরি এক্সক্লেমেটরি সাইন। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে উইশের পরিবর্তে আমরা ইফ ব্যবহার করেছি। আবার আমরা এভাবেও লিখতে পারতাম হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। 3 নম্বর নিয়ম অনুযায়ী যদি সেন্টেন্সে রিজয়েস বা রিগ্রেট থাকে, রিজয়েস অথবা রিগ্রেট যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরি করার জন্য আমাদের রিজয়েস এবং রিগ্রেট উঠে গিয়ে সেখানে হুররা অথবা এলাস বসবে। তাহলে আমরা এরকম একটা বাক্য করি আই রিজয়েস দ্যাট I have won the match. On the match. এখানে রিজয়েসটা উঠে যাবে এবং সেখানে হবে কি হুররা, হুররা। তারপর এক্সক্লেমেটরি সাইন I have on the match. এখানে হচ্ছে আনন্দ প্রকাশ করেছে রিজয়েস দ্বারা, এর জন্য আনন্দের পরিবর্তে আমরা এখানে আই রিজয়েস এর জায়গায় কি লিখেছি হুররা লিখেছি এক্সক্লেমেটরির বেলায়। তারপর একটা এক্সক্লেমেটরি সাইন বসেছে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ আই হ্যাভ ওন দ্য ম্যাচ যা ছিল তাই বসেছে। এবার আমরা রিগ্রেট দিয়ে একটা বাক্য করি। I regret he has failed. এখানে কি পরিতাপ বা দুঃখ প্রকাশ করা হয়েছে, তাহলে এখানে আমরা আই রিগ্রেটের পরিবর্তে আমরা লিখব এলাস, এলাস he has
failed. তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার জন্য যদি উইশযুক্ত কোনো সেন্টেন্স হয় তাহলে সেখানে আমরা কিভাবে করলাম, উইশের পরিবর্তে ইফ, হ্যাড অথবা উডেড দিয়ে সেন্টেন্স হয়, এবং যেখানে যদি রিগ্রেট অথবা রিজয়েস দিয়ে কোনো সেন্টেন্স হয় শুরু হয় তাহলে সেখানে আমরা রিজয়েসের পরিবর্তে লিখব হুরা এবং রিগ্রেটের পরিবর্তে লিখব অ্যালাস, এবং এবং এগুলোতে কি অবশ্যই এক্সক্লামেটরি সাইন ব্যবহার করতে হবে। Dear student, I am going to finish here. I hope you have understood the class. Thank you.